الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, সকল গুণগান, হামদ ও সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় সুস্থতার সাথে, ঈমানের সাথে আল্লাহর ঘরে আল্লাহর বিধান জুমার সালাত এবং খুতবা শোনার জন্য তৌফিক পেয়েছি। সে আল্লাহর প্রশংসা করে অন্তর থেকে শুকরিয়া করছি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় আমাকে দেওয়া হয়েছে রমাদান মাসের শিক্ষা। রমাদান মাস তো আমাদের কাছে বিদায় নিয়েছে। রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, রমজানের কি কি শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছে। তাহলে আজকের খুতবার বিষয় রমাদান মাসের শিক্ষা। রমজান মাস একজন মুসলিমকে, মুমিনকে কি কি জিনিস শিক্ষা দিয়ে গেল এবং এখান থেকে আমরা কি শিখে কি আমল করব। নাকি রমজান মাস বিদায় নিয়েছে, আমাদের আমলও বিদায় নিয়েছে, যাতে এমন যে না হয়। এই জন্য আপনাদের সামনে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলহামদুলিল্লাহ বিষয়টি আমাদের মসজিদের অন্যতম একজন খাদেম, যিনি সৌদি আরবে আছেন, সবসময় পাশেই থাকেন, আমাদের সম্মানিত আমিজুর রহমান ভাই বিষয়টি চয়েস করেছেন। রমাদান তো বিদায় নিয়েছে, রমাদান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল। যেমন আমরা বলি, তোমার দাদা মরে গেছে, হ্যাঁ দাদা মারা গেছে, তো তোমার দাদার কাছে কি শিক্ষা পেলাম। তোমাদের দেশের অমুক আলেম মারা গেছে, জি মারা গেছে, ওই আলেমের জীবনী থেকে তুমি কি শিক্ষা নিলাম। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ হয়েছিল, তো এই অ্যাক্সিডেন্ট থেকে তুমি কি শিক্ষা নিলাম। এটা আমরা প্রায় বলি যে এখান থেকে তোমার কি শিক্ষণীয় আছে। তো রমাদান মাসের মতো একটা গুরুত্বপূর্ণ মাস এই বছরে আমাদের জীবন থেকে চলে গেছে। 27 সালের রমাদান আমরা পাবো কিনা কেউ বলতে পারি না। তো এই যে রমাদান চলে গেল, এই রমাদান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, এটা হলো আলোচনার বিষয়। কারণ আলোচনার সাথে বাস্তবতা অনেক মিল আছে। রমাদান চলে গেছে, আমাদের সব কিছু চলে গেছে।
কারণ রমাদান চলে যাওয়ার কারণে এই যে মুসল্লি নাই, আমাদের কিছু বাচ্চাই আছে, মাদ্রাসার কিছু বাচ্চা, কিছু দিনী ভাইয়ের অনেক দূর থেকে সকালবেলা আসছে, আলহামদুলিল্লাহ। আমাদের রমাদান চলে গেছে, আমাদের তারাবি, আমাদের তাহাজ্জুদ, আমাদের সিয়াম, তাড়াতাড়ি মসজিদে আসা, খুতবা শোনা, সব কিছু চলে গেছে। এটা বাংলাদেশের জন্য। কিন্তু আসলেও রমাদান চলে যাওয়ার কারণে যদি আমাদের এগুলো চলে যায়, তাহলে আমাদের পরিণতিটা কি হবে এটা জানা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, রমাদান থেকে আমাদের মোটামুটি 18 থেকে 20টা শিক্ষা আমি উল্লেখ করব। সময় হবে কিনা জানি না। রমাদানের 18 থেকে 20টা শিক্ষা, যে রমজান মাস আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়ে গেছে, এগুলো আমাদেরকে জানতে হবে। সাবধান, কেউ ঘুমাবেন না, খুব মনোযোগ সহকারে বক্তব্য শুনবেন। আমরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসি, আলহামদুলিল্লাহ। কথাটা আবার লাস্টেও বলবো, মানুষ আসুক। প্রতি মাসে চতুর্থ জুমা, যেখানে জুমার খুতবা দেই, আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের আহলুল হাদিসদের সবচেয়ে বড় মসজিদ এখন পর্যন্ত। বাংলাদেশের আহলুল হাদিসদের সবচাইতে বড় মসজিদ এখন পর্যন্ত, আয়তনে সব দিকে মিলিয়ে মোটামুটি এক একটা ফ্লোরে 3300 মুসল্লি নামাজ পড়তে পারে। এক একটা তালাই 3300 মুসল্লি। তো মোটামুটি 3 তালা বা 4 তালা, কয় তালা আমি জানি না, আমি শুধু খুতবা দিয়ে চলে আসি। তো মোটামুটি বলা যায় আহলুল হাদিসদের যত বড় মসজিদ আছে তার মধ্যে এটা অন্যতম একটা বড় মসজিদ। তো ওখানে হাজার হাজার মুসল্লি যারা খুতবা শোনার জন্য আগেই এসে বসে থাকে, আমরা দূর থেকে গেলে মনটা ভরে যায়। আর এই যে সকালে 6টায় বের হয়েছি, 6টায় এসে এই 10 মিনিট 20 মিনিট আগে নাস্তা করলাম, এসে এখানে দাঁড়াইলাম, এই 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি করে এসে মিসকিনের মতো যদি এভাবে কথা বলতে হয়, আপনাদের খুঁজে না পাওয়া যায়, তাহলে এটাই বোঝা যায় যে রমজান বিদায় নিয়েছে মানে আপনারাও বিদায় নিয়েছেন। রমজান চলে গেছে মানে আপনাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমাদের ভাই, জুমার খুতবাকে মূল্যায়ন করুন। মসজিদ কমিটি অনেক কষ্ট করে আপনাদের জন্য চেষ্টা করে খতিব নিয়ে আসার জন্য, কিন্তু এই আগ্রহটা কোথায়, আমাদের জানার জায়গাটা কোথায়? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। সবাই আসলে কথাগুলো আবারও শেয়ার করব, এবং ইনশাআল্লাহ আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব জুমার খুতবাকে মূল্যায়ন করার জন্য। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। রমাদান মাসের কি কি শিক্ষা? আমরা মোটামুটি 18 থেকে 20টা শিক্ষা উল্লেখ করব। রমাদান মাসের 1 নম্বর শিক্ষা হলো নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করা। এটা হলো 1 নম্বর শিক্ষা। হলো এটা কেমন? রমজান মাস মুমিনের জীবনে অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে আমাদের শুকরিয়া আদায় করা দরকার ছিল। নিয়ামত কিভাবে? রমজান মাস কোরআন মাজিদ নাজিল হয়েছে। রমাদান মাস লাইলাতুল কদর আছে, 1 রাত ইবাদত করলে 83-84 বছর ইবাদতের সমান নেকি পাওয়া যায়। রমাদান মাস ইতিকাফ আছে। রমাদান মাস সাধারণ দান আছে। রমাদান মাস ফিতরা আছে। রমাদান মাস যাকাত আছে। রমাদান মাস এমন একটা মাস, যেই মাসে একজন মুসলমান চাইলে তার সারা জীবনের সকল পাপগুলো থেকে মুক্ত হয়ে একজন জান্নাতি ফ্রেশ মানুষ হতে পারে। এই জন্য রমজান মাসের 1 নম্বর শিক্ষা হলো এই বিশাল নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে? 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে, কেউ যদি রমজান মাসে শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ এই নিয়ামতটা আরো বাড়ায় দিবেন। কিভাবে বাড়ায় দিবেন? যদি আপনি বেশি বেশি শুকর, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার 70 বছর বয়স, আমার 60 বছর বয়স, আমার একদিনও পেটের সমস্যা হয় নাই, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয় নাই, রমাদানের আগে অসুস্থ ছিলাম, ডাক্তার বলছে রাখতে পারবেন না সিয়াম, কিন্তু এরপরও এত সুন্দরভাবে আপনি আমাকে সিয়ামগুলো রাখার তৌফিক দিয়েছেন। মনে করছিলাম তারাবিগুলো বসেই পড়তে হবে, অথবা তারাবি পড়ার সময় সুযোগ আমার হবে না, কিন্তু আল্লাহ 30 দিন আপনি আমাকে তারাবির সালাত পড়ার তৌফিক দিয়েছেন। এইভাবে মনে মনে করে মনে মনে যখন আপনি শুকরিয়া করবেন, আল্লাহ কোরআনের 3 থেকে 4 জায়গায় বলছেন, কোরআনুল কারীম 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 3 থেকে 4 নম্বর লাইন সূরা ইব্রাহিম 9 থেকে 10 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। লাইন শাকারতুম, যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ এই নিয়ামত আবার বাড়ায় দিব। এই রমজান যত সুস্থতার সাথে,
যত যত নিরাপত্তার সাথে, যত বেজাল মুক্ত অবস্থায় রমজানকে কাটিয়েছ, ইনশাআল্লাহ আগামী রমজান এই শুকরিয়ার মাধ্যমে আল্লাহ আরো ভালো নির্ভেজাল সুস্থতার সাথে বেজাল মুক্ত তোমাকে আদায় করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনুল কারীম 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 থেকে 4 নম্বর আয়াত সূরা লুকমান। আল্লাহ বলেছেন, وَمَنْ شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। ওমান শাকারা, নিয়ামত পাওয়ার পরে যারা কৃতজ্ঞতা করে, শুকরিয়া করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, এই শুকরিয়ার মাধ্যমে সে তার নিজের উন্নতি করলো। শুকরিয়া করলে অন্যের উন্নতি না, আপনার নিজেরই উন্নতি করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যারা রমজানকে কাজে লাগাইতে পেরেছে তারা আল্লাহর শুকরিয়া করবে, আর যারা রমজানকে কাজে লাগাইতে পারেনি তারা কি করবে? সহিহ মুসলিম এর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেন, যারা নিয়ামত পাওয়ার পরে কাজে লাগাইছে ফালিয়াহমাদিল্লাহ, তারা আল্লাহর কৃতজ্ঞতা করবে। ওমান ওয়াজাদা গায়রা যালিক, নিয়ামত পাওয়ার পরে যারা এটাকে কাজে লাগাইতে পারে নাই, নিয়ামতের সঠিক ব্যবহার করতে পারে নাই, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, সে যাতে অন্য কাউকে দোষাদোষী না করে, সে যেন নিজেকে নিজেই দোষ দেয়, নিজেকে নিজেই অনুতপ্ত লজ্জিত মনে করে। রমজান ঠিকমতো কাটাইতে পারেন নাই, এরপরে যখন 28 রমজান 29 রমজান, এখন স্ত্রীর সাথে ঝগড়া, সন্তানের সাথে ঝগড়া, দোকানের কর্মচারীর সাথে ঝগড়া। কেন? তোমাদের জন্য আমি ঠিকমতো রমজান কাজে লাগাইতে পারি নাই, তোমাদের জন্য আমি সিয়াম ঠিকমতো রাখতে পারি নাই, তাহাজ্জুদ করতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, ইবাদত বন্দেগী করতে পারি নাই। রাসূল আল্লাহ বলছে, না, যদি রমজান কেউ সঠিকভাবে কাজে লাগাতে না পারে, সে যেন নিজে নিজেকে তিরস্কার করে, নিজে নিজেকে দোষে অন্যকে দোষ না দেয়। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের 1 নম্বর শিক্ষা কি? যারা রমজান মাস কাজে লাগাইতে পারছে তারা আল্লাহ শুকরিয়া করবে, শুকরিয়া করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। রমজান মাসের 2 নম্বর শিক্ষা, যারা রমজানকে কাজে লাগাইতে পারে নাই তারা অনুতপ্ত হবে, লজ্জিত হবে, কষ্ট পাবে, তওবা করবে এবং আগামী রমজানের জন্য দোয়া করবে, আল্লাহ আগামী রমজানে আপনি আমাকে হায়াত দেন এবং সুস্থতার সাথে রমজান পালন করে একজন জান্নাতি মানুষ বানায়া তারপরে আপনি আমাকে মৃত্যু দিয়েন। সুবহানাল্লাহ। 3 নম্বর শিক্ষা রমজানের, আমার ভাই, রমাদান মেহমান। মুমিনদের জন্য রমাদানটা মেহমানের মতো। মেয়ের জামাই আসবে, আপনি অনেক খুশি, আপনার বন্ধু বাড়িতে আসবে, আপনি অনেক খুশি। 10 বছর পরে, 20 বছর পরে আপনার বাবা, আপনার ভাই সৌদি আরব থেকে অথবা লন্ডন থেকে আপনার বাবা আসবে, মেহমান আসতেছে, অনেক খুশি। মেহমান আসলে, প্রিয়জন আসলে, বন্ধু বান্ধব আসলে আমরা যেমন খুশি হই এবং চলে যাওয়ার কারণে আমরা যেমন কষ্ট পাই, রমজানটা ঠিক আমাদের কাছে মেহমানের মতো। কারণ মেহমান নির্দিষ্ট সময়ের জন্য আসে, বেশি দিন থাকার জন্য আসে না। মেহমান থাকার সময় কয়দিন? সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অদিয়াফাতু ইয়াউমুন ওয়া লাইলা, মেহমানদারি 1 রাত, একদিন 1 রাত মেহমানদারি। অদিয়াফাতু সালাসাতু আইয়াম, মেহমানদারি সর্বোচ্চ 3 দিন 3 রাত। মানে মেহমান আপনার বাড়িতে 1 দিন 1 রাত, সর্বোচ্চ 3 দিন 3 রাত থাকবে। ফামা কানা বা'দা যালিকা, কেউ যদি 3 দিনের বেশি থাকে মেহমান বাড়িতে আইসা, ফাহুয়া লাহু সাদাকা, 3 দিনের বেশি যদি আপনি তারে খাওয়ান তাহলে আপনি তাকে সাদাকা করলেন, দান করলেন, এটা বোনাস। তার মানে মেহমান 1 দিনের জন্য, সর্বোচ্চ 3 দিনের জন্য আসে। মেহমান আসলে যেমন আমরা খুশি হই, আনন্দিত হই, আনন্দে আত্মহারা হয়ে যায়, ঠিক রমজান মাস মুমিনের জন্য মেহমান। মেহমান যেমন 1 দিন থেকে 3 দিনের জন্য আসে, রমজান মাসও 12 মাস 11 মাসের জন্য নয়। মেহমান আসে 3 দিনের জন্য, রমজান মাস আসে 30 দিনের জন্য। 3 দিন পর মেহমান চলে গেলে যেমন আমরা কষ্ট পাই, 30 দিন পরে রমজান চলে যাওয়ার পরে মুমিনের অন্তরের মধ্যে কষ্ট পাওয়া উচিত। কথাগুলো মনে বুঝতেছেন না আপনারা? 30 দিন চলে যাওয়ার পরে মুমিনের অন্তরের মধ্যে কষ্ট পাওয়া উচিত
যে সুবহানাল্লাহ, রমজান চলে গেল। মেহমান চলে গেলে যেমন আপনি কষ্ট পান, ভারাক্রান্ত হন, তাকায় থাকেন, যাও তোমাকে বিশ্বরোড মতো আগায় দিয়ে আসি, চলো তোমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসি, ট্রেনে উঠেও তাকায় থাকেন। আর এই মেহমান যদি আপনার সন্তান হয়, আপনার কাছের মানুষ হয়, যতদূর পর্যন্ত মায়ের চোখ যায়, গ্রামের মহিলাগুলো আমরা দেখেছি, যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত মেহমানের দিকে তাকায় থাকে। এই যে ভালোবাসা, ঠিক মেহমানের প্রতি আমাদের যেমন ভালোবাসা, মেহমান 3 দিন থাকে, রমজান আমাদের কাছে 30 দিন থাকে। এই 30 দিনের রমজানের প্রতি মেহমানের চাইতে বেশি আমাদের বেশি ভালোবাসা থাকা দরকার। কিন্তু দুঃখনীয় হলো, চিরন্তন সত্য, অনেক মানুষ মাস গোনে, কয়দিন হলো, মাত্র 9 দিন, এখনো সময় যায় না, মাত্র 15 দিন, কবে শুরু করছে সিয়াম, এখনো তারাবি, এখনো রমজান যায় না। আর কেউ তো আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন কথাই বলে ফেলে যে আল্লাহ কি দিলেন, যে আল্লাহ 30 দিন দিনের বেলা 3 বার খাওয়ার, যে আল্লাহ 11 মাস দিনের বেলা 3 বার করে খাওয়ার পারমিশন দিয়েছেন, ওই আল্লাহ রমজান মাসে খাওয়া হারাম করেছেন। না, এটা কেমন যেন লাগে আমাদের কাছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম বাক্য অনেকে বলে, নাউজুবিল্লাহ, এটা বললে ঈমান থাকবে না। কোরআন কারীম 10 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 9 নম্বর সূরা, যদি কেউ সিয়াম নিয়ে তিরস্কার করে, মজা করে, তাহলে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আমার কেউ তো আছে রমাদান মাসেও তার হোটেল বিজনেস বন্ধ হয় না, রমাদান মাসেও তার অবৈধ বিজনেস বন্ধ হয় না, কিন্তু আল্লাহর নবী বলছে রমজান মেহমান যেমন চলে গেলে তুমি কষ্ট পাও, রমজান চলে যাওয়ার কারণে তোমাকে কষ্ট পাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, তাদের উচিত মেহমানকে সম্মান করা। আল্লাহকে বিশ্বাস করলে, পরকালকে বিশ্বাস করলে মেহমানের সম্মান করা যদি উচিত হয়, তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, রমজান নামক মেহমানকে আমাদের সম্মান করা অবশ্যই জরুরি। 4 নম্বর, তাহলে কি হলো? 1 নম্বর শিক্ষা, যারা রমজান মাস পেয়েছি তারা আল্লাহর শুকরিয়া করবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। 2, পাওয়ার পরে যারা কাজে লাগাইতে পারে নাই, তওবা করব এবং দোয়া করব, আল্লাহ আবার দেন। 3, রমজানকে মেহমানের মতো মনে করতে হবে। মেহমান চলে যাওয়ার কারণে আমরা যেমন কষ্ট পাই, রমজান চলে যাওয়ার কারণে আমাদের মনের মধ্যে কষ্ট পাওয়া উচিত, খুশি হওয়া উচিত নয়। 4 নম্বর, আমার ভাই, আমাদেরকে বলা হয়েছে কোরআন কারীম 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 16 নম্বর সূরা, সূরা নাহাল, আয়াত নম্বর 91 থেকে 92, এখানে আল্লাহ বলছেন, ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا ولا تكونوا كالتي, তোমরা ওই মহিলার মতো হয়ো না। কোন মহিলা? এখানে মহিলার নাম নাই, তবে তাফসীর ইবনে কাসির খুলেন, মূল ভলিউম আরবি 8 খণ্ডের সূরা নাহাল 16 নম্বর সূরা 91-92 নম্বর আয়াত খুলেন। এখানে একজন মহিলা, যিনি মক্কা এবং তায়েফ, মক্কা থেকে তায়েফ খুব কাছে, মক্কা থেকে জেদ্দা যেমন কাছে, মক্কা থেকে তায়েফও কাছাকাছি, প্রায় 75-82-80 কিলোমিটার হতে পারে। তো মক্কা এবং তায়েফের মাঝামাঝি একজন মহিলা বসবাস করত, যে মহিলা সুতা দিয়ে কাপড় তৈরি করত বা কাপড় সিলি করত। আল্লাহ বলছে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা, তোমরা ওই মহিলার মতো হইও না, যেই মহিলা মক্কা এবং তায়েফের মাঝামাঝি বসবাস করত, নাকাদাত গাজলাহা, কাপড় সিলি করত, কাপড় বানাইতো, সকাল থেকে কাজ শুরু করত, সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত কাজ করতে করতে যখন একটা কাজ কমপ্লিট, প্রায় জামাটা হয়ে গেছে, কাজটা শেষে দেখি তখন নিজেরটা নিজে টান মেরে ছিঁড়ে ফেলত। এটা দিয়ে কি বুঝাইছে? এটা দিয়ে বুঝাইছে তুমি সফলতার জন্য চেষ্টা করে যাচ্ছ, এক পর্যায়ে গিয়ে এমন কোনো কাজ করো না যেই কাজের কারণে তোমার সারা জীবনের সফলতা ব্যর্থতায় পরিণত হয়ে যায়। মনে হয় কথা বোঝেননি আপনারা? আল্লাহ বলছে ওই মহিলার মতো হয়ো না, যেই মহিলা নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, সুন্দর করে বানানোর পরে, তৈরি করার পরে সেটাকে ছিঁড়ে ফেলে। এটা দিয়ে বোঝানো হয়েছে রমজান মাস আমরা পেয়েছি, রমজান মাসকে আমরা কাজে লাগাইছি। রমজান মাস চলে যাওয়ার পরে যদি আমরা এমন না হই,
যে ঈমান থেকে দূরে সরে গেছি, এখন ঈমান আমাদের উপর নেই। তো রমজান মাস চলে যাওয়ার কারণে আমরা যাতে নিজেরাও ঈমান থেকে সরে না যাই, কারণ রমজান মাসে আমরা অনেকটাই সফল হয়েছি। এখন রমজান চলে গেছে, আমরা যদি ওই মহিলার মতো হয়ে যাই যেই মহিলা দিনের শুরু থেকে কাজ শুরু করেছে, সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে, সন্ধ্যাবেলা ওই মহিলা নিজের কাজটা নিজে নষ্ট করে ফেলেছে, এমনটা যাতে না করি। এটা হলো রমজান মাসের 5 নাম্বার শিক্ষা। 6 নাম্বার শিক্ষা, এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আলেমদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। আমার ভাইরা, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, বনি ইসরাইল। বনি ইসরাইলের একজন আলেম ছিল যার নাম বালআম বিন বাউরা। নামটা মনে রাখবেন, বালআম। লোকটার নাম বালআম, বাবার নাম বাউরা। বনি ইসরাইলের বালআম বিন বাউরা, বিদ্বানরা বলছে রমজান চলে যাওয়ার পরে তোমরা বালআম বিন বাউরার মতো হয়েও না। বালআম বিন বাউরার কথা কেন বললো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম 9 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 9 থেকে 10 নম্বর লাইন 7 নম্বর সূরা, সূরা আরাফ 175 থেকে 76 নম্বর আয়াতে এখানে বালআম বিন বাউরার কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ। আয়াতটা শুনেন। আল্লাহ বলছেন, আল্লাহর নবী আপনি পৃথিবীর মানুষকে জানায় দেন, নাবা, ওই সংবাদ, ওই খবর, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যেই ব্যক্তিকে আমি আল্লাহ নিদর্শন দিয়েছিলাম। এটা কোন ব্যক্তি? তাফসীর ইবনে কাসির বা বিভিন্ন তাফসীরে বলা হয়েছে বালআম বিন বাউরা বনি ইসরাইলের একজন বড় আলেম। বনি ইসরাইল বুঝেন তো, মানে ইহুদি এবং খ্রিস্টান, আমাদের নবী আসার আগে এই বনি ইসরাইলদের একজন বড় আলেম, তার নাম বালআম বিন বাউরা। আল্লাহ তাকে অনেক বিদ্যা দিয়েছিল, অনেক জ্ঞান দিয়েছিল। তাদের ধর্মীয় শরীয়তের অনেক জ্ঞান আল্লাহ বালআম বিন বাউরাকে আল্লাহ দিয়েছিল। ফানসালাখা মিনহা, বিদ্যা পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে বালআম বিন বাউরা সেই বিদ্যা ছেড়ে দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেছে। এখন আছে না অনেক দুনিয়া পূজারী আলেম, আছে না? আছে। যেদিকে বাতাস যায় সেদিকে ঝুঁকে যায়, যেদিকে পানির স্রোত যায় সেদিকেই তারা ঝুঁকে যায়। অনেক দুনিয়া পূজারী আলেম আছে, অনেক খানকা পূজারী, মাজার পূজারী, দরবার পূজারী আলেম আছে। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে তোমরা বালআম বিন বাউরার মতো হবে না। কেন? বালআম বিন বাউরাকে আমি আল্লাহ অনেক জ্ঞান দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম। এই জ্ঞান এবং বিদ্যা পাওয়ার পরেও সে সঠিক পথ থেকে সরে যায়। ফাতবাহু শাইতান, শয়তান তার সাথে চলে। ফাকানা মিনাল গাবিন, ফলে সে পথভ্রষ্ট হয়ে যায়। এবার দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আমি আল্লাহ চাইলে তার সম্মান বাড়াইতে পারতাম, কিন্তু আখলাদা ইলাল আরদি, ইলম অনুপাতে, বিদ্যা অনুপাতে আমি আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছিলাম, নিয়ামতকে কাজে লাগানোর কারণে আখলাদা ইলাল আরদি, আমি তাকে লাঞ্ছিত করেছি, আমি তাকে অপমানিত করেছি, আমি তাকে অধপতিত করেছি। এবার দেখেন আল্লাহ কি বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব, এর উদাহরণ হলো কাল। কাল মানে তোমরা জানেন, কাল মানে কুকুর। আরবরা অনেক সময় বকা দেয়, কাল, এই কাল, হেমার, হোমার বলে গালি দেয়। ফামাসালুহু কামাসালিল কালব, এই আলেমের উদাহরণ, বালআম বিন বাউরার উদাহরণ হলো কুকুরের মতো। কেমন কুকুরের মতো? আপনারা গ্রামের মানুষ, আপনারা বুঝবেন। আল্লাহ বলছেন, ইন তাহমিলহু ইয়ালহাস, কুকুরকে তুমি দৌড়াইলে কুকুর হাঁপায়, জিহ্বা বের করে হাঁপাইতে থাকে। আও তাতরুকহু ইয়ালহাস, অথবা কুকুরকে যদি তুমি নাও দৌড়াও, এমনিও বসে থাকে, তাও কুকুর জিহ্বা বের করে হাঁপায়। আপনার দেশের কিনা জানি না, কুকুরকে তাড়াইলেও কুকুর হাঁপাইতে থাকে জিহ্বা বের করে, না তাড়ালেও যদি তুমি বসেও থাকো এরপরও কুকুর জিহ্বা বের করে হাঁপায়। তাহলে দেখেন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা এবং 30 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আর আদম সন্তান হল আমরা, আমাদের মধ্যে আরো অনেক বেশি সম্মানিত। কোরআন কারীম 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা ফাতির 28 নম্বর আয়াত আলেমরা, এবং 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 12 নম্বর আয়াত আলেমরা। তাহলে আদম সন্তান মানে আমরা এমনি সম্মানিত। আর আমাদের মাঝে আল্লাহ আলেমদেরকে আরো সম্মানিত করেছেন, কিন্তু ওই আলেমকে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, এর উদাহরণ হলো কুকুরের মতো। তাহলে আমার ভাই, রমজান মাস পাওয়ার পরে যারা কাজে লাগায় না, রমজান মাসে যে বিদ্যা অর্জন করেছেন, যে জ্ঞান অর্জন করেছেন, যে কোরআন আপনি তেলাওয়াত করেছেন, কোরআনের অনুবাদ জেনেছেন, হাদিসের ব্যাখ্যা পড়েছেন, রমজান মাসে যে বিদ্যা যে জ্ঞান আপনি অর্জন করেছেন, সেই অনুবাদ যদি আমল না করেন, আপনাকে আল্লাহ তাআলা বলছে বালাম বিন বাউরার মতো হওয়ার সম্ভাবনা আছে। বালাম বিন বাউরা কে? অভিশপ্ত মানুষ, যাকে আল্লাহ কুকুরের সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু আমাদের প্রমাণ কি? একটু কথাগুলো শুধু বক্তব্য শুনবেন না, আমি শুধু বলে গেলাম, আপনারা শুধু শুনলেন, এভাবে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। মদিনা থেকে আসছি আলহামদুলিল্লাহ 23 সালের জুন জুলাই আসছি, 23 সাল 24, 25, 26 প্রায় 3 বছর। মদিনা থেকে আসার পর থেকে জুমার খুতবা শুরু হয়েছে আপনাদের মসজিদে। যদি মসজিদ কমিটি বলে, অথবা আমাদের আমিজুর রহমান ভাই, আমাদের সম্মানিত হারিস আঙ্কেল বলে, আচ্ছা আজকে 2.5-3 বছর ধরে শেখ মাহবুবুর রহমান মাদানী আমাদের মসজিদে প্রতি মাসের প্রথম জুমার খুতবা দেয়, 2.5-3 বছরে কতগুলো খুতবা দিয়েছে, আপনারা তার কাছে কি শিখেছেন? তো এরকম মানুষ আমি খুবই কম খুঁজে পাবো দাঁড়ায় বলবো যে আমি এই জিনিসগুলো শিখেছি। কারণ কি? আমরা জুমার খুতবা আসতে হবে আসি, বসতে হবে বসি, নামাজটা পড়তে হবে পড়ি, কিন্তু এসে যে কিছু শিখতে হবে, জানতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে, আমল করতে হবে, জীবনটাকে পরিবর্তন করতে হবে, এইটুকু আমাদের ব্রেনের মধ্যে নাই। তাহলে আমার ভাই, এই দূর থেকে এসে আপনারা কি নিচ্ছেন, আমাদের কি শিখছেন? এই জন্য বলছি, জুমার খুতবা শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, খুতবা শুনবেন, বুঝবেন এবং আমল করবেন। দেখেন আল্লাহ কত চমৎকার কথা বলছেন যে তোমরা বালাম বিন বাউরার মতো হবে না। কেন? বালাম বিন বাউরা নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞ হয়েছে, আল্লাহ তাকে কুকুরের সাথে তুলনা করেছে। আপনারাও নিয়ামত পেয়েছেন, কোরআন জানছেন, হাদিস জেনেছেন, জুমার খুতবা শুনেছেন, দার্স শুনেছেন, অনেক তথ্য জানেন, অনেক হাদিস জানেন, রমজান মাস পেয়েছেন, রমজান মাস পাওয়ার পরে অনেক আমল করেছেন, কিন্তু রমজান বিদায় নেওয়ার কারণে আপনিও বিদায় নিয়েছেন। মানে রমজান চলে গেছে আর আপনার মধ্যে কোনো আমল নাই, কোনো দিনদারিতা নাই। তাহলে আপনার মধ্যে আর ওই যে বালাম বিন বাউরা যাকে আল্লাহ কুকুরের সাথে তুলনা করেছে, তার মধ্যে কি পার্থক্য আছে? আপনি মানুষ, কিন্তু ওটা কুকুর। কুকুর তো আল্লাহকে চিনে না। কেন চিনবে না? তাকে আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই, এই জন্য কুকুরের হিসাব নিকাশ নাই। কিন্তু আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে, চিন্তা শক্তি দিয়েছে, আপনাকে চিনতে হবে আল্লাহকে। আল্লাহকে চেনার তৌফিক দান করুক আল্লাহ, আমিন। মাথাগুলো উপরের দিকে থাকবে, বক্তব্য শুনবেন। 7 নাম্বার, রমজানের 7 নাম্বার শিক্ষা কি আমার ভাইয়েরা? রমজান মাসের 7 নাম্বার শিক্ষা হচ্ছে, রমজান মাসে যেমন আমরা 5 ওয়াক্ত সালাত টাইম মতো মসজিদে এসে আদায় করেছি, রমজান বিদায় নেওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ যাতে আমাদের কাছে বিদায় না নেই, এটা 7 নাম্বার শিক্ষা। অনেকে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু এখন পড়ে না। অনেকে রমজান মাসে ফজরের সালাতটা আউয়াল ওয়াক্ত পড়েছে, সাহারি খেয়েই 10 মিনিট 15 মিনিটের মধ্যে সালাত দাঁড়ায় গেছে সারা বাংলাদেশে। তো রমজান মাসে আমরা ফজরের সালাতটা টাইম মতো পড়লাম, রমজান মাসে সাহারি খেয়েছি, এখন পেট ভরা, এতক্ষণ কিভাবে বসে থাকবো, কষ্ট হবে ইত্যাদি চিন্তায় আউয়াল ওয়াক্ত ফজরের সালাতটা পড়ে নিলাম। রমজান বিদায় নেওয়ার কারণে এই আমলটা 11 মাসের জন্য বিদায় নিয়ে গেল। তাহলে আমার মধ্যে আর ওই যে বনি ইসরাইলের আলেম বালাম বিন বাউরা যাকে আল্লাহ কুকুরের সাথে তুলনা করেছে, এর মধ্যে পার্থক্য কোথায় আপনারা বলেন? সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাত আউয়াল ওয়াক্তেই পড়তে হবে।
যদি আপনি এমন এলাকাতে থাকেন যেই এলাকাতে আউয়াল ওয়াক্তে নামাজের ব্যবস্থা নাই, তাহলে আপনি আপনার স্ত্রী সন্তানকে নিয়ে বাড়িতে আদায় করে নেবেন। দোকানে আছেন পড়ে নেন, গাড়িতে আছেন পড়ে নেন, যেখানে আছেন সেখানে পড়ে নেন, কেউ নাই একাই পড়ে নেন। সল্লি সালাত আলি ওয়াক্তিহা, আল্লাহর নবী বলছে ওয়াক্ত যখন হবে তখনই নামাজ পড়ে নাও। ফাইন আদারাকতা মাহুম ফাসাল্লি ফাইন্নাহা লাকা নাফিলা, ওয়াক্ত হয়ে তুমি সালাত পড়ে নাও। এরপরে যদি মসজিদে গিয়ে দেখো দেরিতে জামাত হচ্ছে, তাদের সাথে পারলে শরীক হও, তাহলে দ্বিতীয়টা তোমার জন্য নফল হয়ে যাবে। তাহলে রমজান মাস আমরা ফজরের নামাজটা আউয়াল ওয়াক্তে পড়লাম, টাইম মতো পড়লাম সুবিধার জন্য। রমজান মাস চলে যাওয়ার কারণে আরেকটা সুবিধা, লম্বা সময় ঘুমানো যাবে, বেশি সময় ঘুমানো যাবে। ঘুম থেকে দেরি করে ওঠার জন্য আমরা দেরি করে সালাত পড়লাম। আমার ভাই, এটা রমজান মাসের শিক্ষা নয়। তিরমিজি, আবু দাউদ 554 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহাতাইনি সালাতাইনি আথফালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন। ফজরের সালাত আর ইশারের সালাত, এই দুই ওয়াক্তর সালাত যারা টাইম মতো আদায় করে না, এদের ভিতরে মুনাফিকি আছে। যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, যারা মুনাফিক, তারাই ফজর এবং ইশারের নামাজে দেরি করে বা ফজর এবং ইশারের নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ, জামাতে পড়ে না। 8 নাম্বার। 9 নাম্বার শিক্ষা আমার ভাই, রমজান বিদায় নিয়েছে কিন্তু তাহাজ্জুদের নামাজ তো বিদায় নেয় নাই। ইশারের নামাজের পর থেকে ফজর পর্যন্ত আপনি যা পড়বেন সবই তারাবি, সবই তাহাজ্জুদ। সন্ধ্যাবেলায় ইশারের পরে পড়লে তার নাম তারাবি, আর শেষ রাতে পড়লে তাহাজ্জুদ, সবই কিয়ামুল লাইল। রমজান বিদায় নিয়েছে কিন্তু তাহাজ্জুদের নামাজ তো বিদায় নেয় নাই। সারা বছর কি তাহাজ্জুদ পড়া যায় না? যায়। আল্লাহ বলছেন কোরআনুল কারীম 15 নম্বর পড়া, 8 নম্বর পৃষ্ঠা, 10 থেকে 11 নম্বর লাইন, 77 78 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ومن الليل فتهجد به, রাতের কিছু অংশ অল্প হলেও, 2 রাকাত হলেও, 4 রাকাত হলেও, রাতের কিছু অংশ তোমরা তাহাজ্জুদ পড়ো। সুবহানাল্লাহ। 21 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলছেন, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। আল্লাহর অনেক বান্দা আছে, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ যখন আরশে আজিম থেকে দুনিয়ার আকাশে চলে আসে, আল্লাহ যখন আরশ থেকে নেমে দুনিয়ার আকাশে চলে আসে, তখন আল্লাহর অনেক বান্দা আছে নিজেকে বিছানায় শোয়ায় রাখতে চায় না। সে চিন্তা করে, আমার আল্লাহ আরশে আজিম থেকে দুনিয়ার আকাশে নেমে আসছে, আর আমি আমার এই দেহটা দিয়ে আমার পিঠটা আরামের বিছানায় শোয়ায় রাখবো না, এটা হতে পারে না। আমার রব যখন আমার দোয়া কবুলের জন্য, আমার মনের কথা শোনার জন্য, আমার প্রয়োজন পূরণের জন্য আমার মহান রব যখন আরশে আজিম থেকে দুনিয়ার আকাশে চলে আসছে, না আমি আর বিছানায় শুয়ে থাকতে পারি না। 1টা 2টা 3টা বাজে সে বিছানা ত্যাগ করে রবের সামনে দাঁড়িয়ে যায় সালাতে সুবহানাল্লাহ। অতএব রমাদান চলে গেছে মানে তারাবি তাহাজ্জুদ যায় নাই, এখনো তাহাজ্জুদের সময় আছে, আমরা তাহাজ্জুদ পড়ব। এটা রমজান মাসের শিক্ষা। 10 নাম্বার শিক্ষা রমাদান মাসের। রমাদান মাসের 10 নাম্বার শিক্ষা হচ্ছে আমার ভাই, রমাদান মাস চলে গেছে মানে রোজা গেছে তা না, রোজা আছে না? রোজা এখনো আছে। রমাদান মাসের 10 নাম্বার শিক্ষা, রমাদান মাস চলে গেছে মানে সিয়াম চলে গেছে, রোজা চলে গেছে, বিষয়টা এমন নয়, বরং সারা বছরে সিয়াম আছে না নাই? আছে। যেমন এই মাস শাবান মাস, শাবান মাসেও সিয়াম আছে না নাই? আছে। শাওয়াল মাসের 6টা রোজা আছে আমার ভাই। রমাজান মাস চলে গেছে মানে রোজা চলে গেছে এমনটা নয়। সহিহ মুসলিম 1164 1164 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান, যারা রমজান মাসের সিয়াম রেখেছে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমাজান মাসের পরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রেখেছে, কানা কা সিয়ামিদ দাহারি, তাহলে সে সারা বছর রোজা রাখার নেকি পেয়ে গেছে। যারা রমজান মাসের রোজা রেখেছে,
রমজানের পরে শাওয়াল মাস, এখন যেই মাস চলছে 2 সপ্তাহ চলে গেছে, আর 2 সপ্তাহ আছে। এই 2 সপ্তাহের ভিতরে যারা 6টা রোজা রাখবে তারা সারা বছর রোজা রাখার নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে 2টা বিষয়ে ভুল, 2টা ভুল বিশ্বাস সমাজে আছে। এক, আমাদের গ্রামগঞ্জে বলা হয় এটা সাক্ষী রোজা। কি বলা হয়? এটা সাক্ষী রোজা। জানি না ব্রাহ্মণবাড়িয়াতে বলে কিনা, আমাদের ময়মনসিংহে বলে, অসংখ্য মানুষ বলে সাক্ষী রোজা 6টা। আসলে সাক্ষী রোজা এই কথা ঠিক না, এটা ভুল। বলে রমজান মাসের সাক্ষী হলো এই 6টা রোজা, এটা ভুল তথ্য। কারণ রমজান মাসের রোজাকে সাক্ষী রাখার জন্য আর 6টা রোজা রাখা দরকার নেই। কারণ কোরআন কারীম 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, 30 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সাক্ষীর জন্য অসংখ্য ফেরেশতা আছে, লিখে রাখছে। তো সাক্ষী রোজা 6টা এটা বলা যাবে না। 2 নম্বর আরেকটা ভুল তথ্য যেটা হুজুররা দিয়ে থাকে, কি যে এই মাসে 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার নেকি পাওয়া যায়। এটাও ভুল তথ্য। সঠিক তথ্য কোনটা? এটা হিসাব মিলাচ্ছি আপনাদেরকে, ভালো করে মনে রাখবেন আমার ভাই। কোরআন কারীম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন, 6 নম্বর সূরাতুল আনআম 159 নম্বর আয়াত। আল্লাহ বলছে মান জাআ বিল হাসানা ফালাহু আশার। আশারা কত? আশারা মানে 10। কেউ যদি একটা ভালো আমল করে তার 10টা নেকি। এই আয়াতের উপর ভিত্তি করে এবং আবু দাউদ তিরমিজির হাদিস, মান হাম্মা বিহাসানা ফালাম মান হাম্মা বিহাসা ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলা বিহা কাতাবাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আশারা হাসানাত। এখানেও আশারা, কোরআনেও আসছে আশারা, হাদিসেও আসছে আশারা। আশারা মানে 10। তার মানে আল্লাহ তাআলা, এবং দেখেন তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহা আশারু হাসানাত। যারা কোরআনের একটা অক্ষর পরে কয়টা নেকি দেওয়া হয়? 10টা নেকি। তাহলে কোরআনে পাইলাম একটা আমলে 10টা নেকি দেওয়া হয়, বিশুদ্ধ হাদিসে পাইলাম একটা আমলে 10টা নেকি দেওয়া হয়, এবং আবু দাউদ তিরমিজির হাদিসে পাইলাম যে 2910 নম্বর হাদিস, কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি দেওয়া হয়। এবার হিসাবটা মিলান, রমজান মাস কয় দিনে? 30 দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা রোজাকে 10টা রোজার সমান নেকি দেন। তাহলে এবার 30-এ 10 দিয়ে গুণ করেন, কত হয়? 300। হিসাব ভালো করে বোঝেন, যেটা হুজুররা ভালো করে জানে না। রমজান মাস 30 দিন হোক অথবা 29 দিন হোক, 29 দিন হলেও 30টা রোজার নেকি আল্লাহ দিবেন। এবার এক একটা রোজা সমান সমান যদি 10টা রোজার নেকি হয়, তাহলে 30-এ 10 দিয়ে গুণ করলে হয় কত? 300। 300 হয় না? আর বছর কয় দিন হয়? 365 দিন। 365 দিন হলো সূর্যের হিসাবে, আর চাঁদের হিসাবে হয় 360 দিন, 5 দিন কমে হয়, কারণ চাঁদের সাথে সূর্যের একটু এদিক সেদিক আছে। তাহলে আমার ভাই এবার ভালো করে হিসাব করেন, রমজান মাসের 30টা রোজা এক একটা যদি 10টা সমান হয়, তাহলে 30-এ 10 দিয়ে গুণ করলে রমজান মাসের 30টা রোজা রাখলে 300 দিন রোজা রাখার নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে বছর পূর্ণ হতে আর কয়দিন বাকি? 360 দিন হলে আর 60টা, আর 60 দিন বাকি। এই মাসে, মানে এখন যে মাস চলছে শাবান মাস, এই মাসে কেউ যদি 6টা রাখে, 6 × 10 = 60। এই মাসে যদি কেউ 6টা রোজা রাখে, তাহলে 6 × 10 = 60। তাহলে আগের 300, রমজান মাসে 300 রোজা রাখার নাকি পেয়েছেন 300 দিন, আর এই মাসে 6টা রাখলে 60 দিন, এই হলো 360 দিন। তার মানে কেউ যদি রমজান মাসের রোজা রাখে এবং এই মাসের রোজাও রাখে, তাহলে সে সারা বছর রোজা রাখার নেকি পাবে। কিন্তু আমাদের দেশের হুজুররা শোনাচ্ছে যে এই মাসে কেউ যদি 6টা রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখার নেকি হবে। এটা 100% ভুল তথ্য। অনেকেই আছে এমন চিন্তা করতে পারে, তাহলে রমজান মাসে তো কষ্ট করে রোজা রাখা কি দরকার, এই মাসে আমি 6টা রাখবো, তাহলে সারা বছর রোজা রাখার নেকি পেয়ে যাবো। না আমার ভাই, সময় কাছাকাছি, আর মাত্র 5 মিনিট বাকি আছে। রমজান মাসের 11 নম্বর শিক্ষা, আমি 18 থেকে 20টা শিক্ষা বলতাম। রমজান মাসের 11 নম্বর শিক্ষা, এটা বলে শেষ করছি। 11 নম্বর শিক্ষা হচ্ছে, দেখেন কি বলছে, পৃথিবীর মানুষ, তোমরা যারা রমজান মাসের ইবাদত করেছো, জেনে রাখো রমজান মাস মাখলুক। আমরা যেমন মাখলুক,
মাখলুক যেমন মরে যায়, রমজান মাস চলে গেছে, মানুষ যেমন চলে যায়, রমজান মাস চলে গেছে। যারা রমজান মাসের ইবাদত করছে তাদের রমজান মাস চলে গেছে মানে ইবাদতও চলে গেছে। আর যারা রমজান মাসের ইবাদত করে নাই, রমজান মাসের রব আল্লাহর ইবাদত করেছে, তারা জেনে রাখো আল্লাহ মরে না, মরবে না, আল্লাহ হাইয়ুল কাইয়ুম। সুতরাং তোমরা যদি রমজান মাসে আল্লাহর ইবাদত করো, আল্লাহ যেহেতু আছেন থাকবেন, তোমাদের ইবাদত বন্দিকেও আছে থাকবে। আর যদি রমজান মাসের ইবাদত করো, মানুষকে দেখানোর জন্য সিজনাল ইবাদত, এক মাসের ইবাদত করো, তাহলে রমজান চলে গেছে, সিজন চলে গেছে, মানে তোমার ইবাদত চলে গেছে। কথা মনে বুঝেন না আপনারা? চমৎকার কথা। আমরা কি রমজান মাসের ইবাদত করেছি? না, আমরা রমজান মাসের মালিক আল্লাহর ইবাদত করেছি। রমজান মাস চলে গেছে, আল্লাহ কি চলে গেছেন? আল্লাহ চলে যায় নাই, আল্লাহ আছেন থাকবেন। সুতরাং রমজান মাস চলে যাওয়ার কারণে যাদের ইবাদত বন্দিগি বন্ধ হয়ে গেছে, ধরে নিতে হবে তারা আল্লাহর ইবাদত করে না, তারা রমজান মাসের ইবাদত করেছে। যারা রমজান মাসে সত্য কথা বলেছে, এখন সত্য কথা বলে না। যারা রমজান মাসে দান করেছে, এখন দান করে না। যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছে, এখন কোরআন তেলাওয়াত করে না। যারা রমজান মাসে তাহাজ্জুদ পড়েছে, এখন তাহাজ্জুদ পড়ে না। যারা রমজান মাসে হক কথা বলেছে, এখন হক কথা বলে না। যারা রমজান মাসে হালাল খেয়েছে, এখন হালাল খায় না। বুঝতে হবে তারা রমজান মাসের ইবাদত করেছে, তারা আল্লাহর ইবাদত করে নাই। কারণ আল্লাহ যেমন আছেন থাকবেন, মুমিন ব্যক্তি কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে শ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত মুমিন ইবাদত বন্দেগী করতেই থাকবে। শেষ কথা, এই জন্য ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইমাম আহমদ বিন হাম্বল, জি, মাতার রাহা, রেস্টের টাইম কখন? মুমিন কখন রেস্ট নিবে? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তাকে প্রশ্ন করা হয়েছিল মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তির রেস্টের টাইম কখন, সে কখন রেস্ট নিবে? তখন তিনি বলছে, আরে মুমিনের আবার কিসের রেস্ট, মুসলমানের আবার কিসের আরাম? মুমিনের কোনো ছুটি নাই, মুমিনের কোনো রেস্ট নাই, মুমিনের কোনো ছুটির দিন নাই। ইযা ওয়াজাতা কাদামাকা ফিল জান্নাহ, যখন তুমি আমল করতে করতে মরে যাবে, মরে গিয়ে তোমার পা জান্নাতে যাবে, তুমি যখন জান্নাতে ঢুকে যাবে, তখন তোমার রেস্টের সময়, তখন তোমার ছুটির সময়। জান্নাতে না যাওয়া পর্যন্ত মুমিনের কোনো রেস্ট নাই, কোনো সুযোগ নাই। এটা কি এটার প্রমাণ? এই যে আপনারা দেরি করে আসছেন। আমার ভাই, জুমার খুতবা আল্লাহর জন্য, খুতবা শেষ করে দিচ্ছি। উপস্থিত যারা আছেন, বিনয়ের সাথে বলছি, খুতবা শুরু করার পরে যারা ঢুকছেন, আপনাদের কারো নাম ফেরেশতা লেখে নাই, চ্যালেঞ্জ করে গেলাম। খুতবা শুরু হওয়ার পরে যারা মসজিদের মধ্যে ঢুকেছেন, আপনাদের কারো নাম ফেরেশতা লেখে নাই। তার মানে আপনার নাম লিপিবদ্ধ হয় নাই, আপনার নাম রেজিস্ট্রি হয় নাই। আপনি এত বেয়াখেয়াল কেন? আপনি এত অমনোযোগী কেন? ঈমানটা দুর্বল হয়ে গেছে কেন? আপনার ভিতরে মুসলমানের রক্ত আছে, ঈমানদারের রক্ত আছে, আপনি এত পিছনে পড়ে থাকেন কেন? আপনার ভিতরে আল্লাহর ভয় নেই, মরণের ভয় নেই। জুমার দিন জুমার খুতবা 40 মিনিট 45 মিনিট খতিব খুতবা দিবে, আধা ঘন্টা আগে এসে বসে থাকবেন, খতিবের খুতবা শুনবেন। আপনার ঈমান মরে গেছে, শরীরের রক্ত শুকিয়ে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে। না, আপনাকে আল্লাহ জান্নাতের জন্য মনে হয় রেডি করছে কিনা জানি না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য প্রস্তুত করুক, ঈমানকে শক্তিশালী করেন। আর আজকে তওবা করেন, আজকের পর থেকে আমরা কেউ অলসতার কারণে দেরি করব না। রাজি আছেন? হাত তুলে ওয়াদা করেন। আল্লাহ আমাদের সবাই কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কারণ আমার ভাই, আবারও বলছি, প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে এসে 40 মিনিট কথা বলি জুমার খুতবা। 40 মিনিটের মধ্যে যদি 20 মিনিট যায় আপনার আসতে আসতে, এসেও যদি আবার হেলান দিয়ে ঘুমান, তাহলে আপনার এদিকে কি হবে? আপনার এদিকে কি হবে? আপনি এই জাতির কি উপকার করতে পারেন? এখন মুসলিমদের যুদ্ধ চলছে, আমার উচিত আপনার যুদ্ধের মাঠে ছেড়ে দেওয়া। যুদ্ধের মাঠে ছেড়ে দেওয়া হোক। আপনি চিনেন দুনিয়াটা কত কঠিন। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
সমাজ মুসল্লি কেরাম, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা মারা গেছে এদের ক্ষমা করে দিক, আল্লাহুম্মা আমিন। যারা কবরে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর রাখুন, আল্লাহুম্মা আমিন। রমজান মাস চলে গিয়েছে, কিন্তু আমাদের ইবাদত বন্দেগী চলে যায় নাই। রমজান চলে গেছে, আমাদের ঈমান চলে যায় নাই। রমজান চলে গেছে, আমাদের ইসলাম চলে যায় নাই। রমজান চলে গেছে, আমাদের নীতি চলে যায় নাই। রমজান মাসে যেমন আমরা ভালো ছিলাম, আমরা যাতে মৃত্যু পর্যন্ত ভালো থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ তারা সকল অসুস্থ মুসলিমদেরকে পরিপূর্ণ সুস্থ করুন, আল্লাহুম্মা আমিন। আমার এক বোন অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ করে দিন, আল্লাহুম্মা আমিন। তার পাপগুলো ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। এছাড়াও আপনাদের যারা অসুস্থ, বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে, দেশে, দেশের বাহিরে যারা যেখানে অসুস্থ আছেন আল্লাহ তারা সকল অসুস্থ মুসলিমদেরকে পরিপূর্ণ সুস্থ করুন, আল্লাহুম্মা আমিন। বর্তমান বিশ্বের যে অবস্থা আপনারা জানেন, ইতিমধ্যেই সরকার ঘোষণা দিয়েছে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সন্ধ্যা 6টার পরে দোকানপাট বন্ধ থাকবে। কেন? পৃথিবীর অবস্থা খুবই খারাপ। আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ আমরা দুর্বল, আমাদের দেশ দুর্বল, আমরা মুসলিমরা দুর্বল, আপনি আমাদের ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি এই যুদ্ধকে বন্ধ করে দিন। এই শিয়া এবং ইহুদিরা, শিয়া এবং ইহুদি দুটাই জাহান্নামী। শিয়া যেমন জাহান্নামী, ইহুদিরা ঠিক তেমনই জাহান্নামী, এবং খ্রিস্টানরাও জাহান্নামী। এই শিয়া, ইহুদি এবং খ্রিস্টান এই 3 গোষ্ঠীর যে যুদ্ধ, এই যুদ্ধ আজকে মুসলিমদের উপর আক্রমণ করছে। সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, আল্লাহ আপনি মুসলিমদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কাবাগরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আপনি মসজিদ নববীকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যেই নামধারী এক মুসলিম যে অন্তরের মধ্যে নাস্তিক্যবাদ লালন করে, নামধারী এক মুসলমান যে অন্তরের মধ্যে নাস্তিক্যবাদ লালন করে, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। সে ইতিমধ্যেই পোস্ট করেছে যে ইরান যে খেলা দেখিয়েছে, সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, আরব আমিরাত সহকারে ইসরায়েল এবং আমেরিকা সবাই এক ইরান একাই যখন ইরান সবাই কাঁপায় ফেলছে, এখন যুদ্ধ যদি বন্ধ হয়, সে বলছে আমি চাই মুসলিম বিশ্বের নেতৃত্বে ইরান আসুক, আর ইরান এসে এই কাবাগরকে ইরানে নিয়ে যাক, নাউজুবিল্লাহ মিন যালিক। সে চাচ্ছে, সে মুসলমান দাবি করে, বাংলাদেশের মানুষ, সে বলছে আমি চাই ইরান মুসলিম বিশ্বের নেতৃত্বে দেখ এবং ইরান এই কাবাগর দখল করুক, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, মসজিদে জুমার খুতবায় দাঁড়িয়ে অন্তর থেকে দোয়া করে, আল্লাহ আপনি মুসলিমদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আপনি আপনার ঘর কাবাকে হেফাজত করুন, আমিন। আব্রাহা থেকে যেভাবে হেফাজত করেছেন, আব্রাহা হস্তি বাহিনী হাতি নিয়ে এসে আক্রমণ করতে চেয়েছিল, এই বিশাল হাতিওয়ালা বাহিনীকে আপনি ছোট্ট প্রাণী পাখির মাধ্যমে যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, আপনি ইসরায়েল এবং ইহুদি, খ্রিস্টান, শিয়া যারা আছে এদেরকে হেদায়েত দান করুন, আমিন। হেদায়েত ভাগ্যে না থাকলে হস্তি বাহিনীর মতো আপনি এদেরকে ধ্বংস করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.